আশা করি ভালো আছেন। আমার আহ, আহ, অভিনন্দন সবার জন্য। সাথে সাথে স্মরণ করছি দুনিয়ার যে সমস্ত রেফিউজি, তাদের স্মরণে আমার আজকে আলাপের বিষয় হচ্ছে এই মুহূর্তে জরুরি আলাপের বিষয় পর্ব, ধারাবাহিক পর্ব 10 পর্বে আমি আলাপ করতে যাচ্ছি রেফিউজি সমস্যা। তো শুরু করছি। এই রেফিউজি সমস্যাটা এটা দুনিয়াব্যাপী। দুনিয়ায় লক্ষ লক্ষ রেফিউজি আমি স্বচক্ষে দেখেছি। অনেক রেফিউজি ক্যাম্প, যুগের পর যুগ তারা ক্যাম্পে গাদাগাদি অবস্থায় থাকছে এবং সেখানে তাদের জন্ম হচ্ছে, সেখানে তারা বড় হচ্ছে। শিক্ষা দীক্ষা নাই। আন্তর্জাতিক সংস্থা থেকে যে খাবার দেওয়া হয় তাই। এবং রেফিউজি যে দেশে যারা যেতে চায় সে দেশ তাদেরকে গ্রহণ করে না। এবং যে দেশের থেকে যারা বিতাড়িত হয় রেফিউজি ক্যাম্পে থাকে, তাদের জীবনটা কেমন এটা বুঝতে হলে যে যার জীবনে যা বাস্তবে যে রেফিউজি হয় নাই সেটা বুঝতে পারবেন না। 47 সনে দেশ বিভক্ত হলে, পাকিস্তান সৃষ্টি হলে বাংলাদেশের ধনাঢ্য জমিদার শ্রেণী এবং জোদ্দার শ্রেণী, মহাজন যারা ছিল, বিশেষ করে জমিদার, তাদের সারা জীবনের আশা ভরসা করে যে সমস্ত বাড়িঘর করেছিল সেসব ফেলে প্রাণ নিয়ে, পরিবার নিয়ে পাশের দেশ কলকাতায় যায় এবং থেকে যায় সাধারণ নমশূদ্র, সাধারণ গরিব মানুষ। গরিব মানুষ যাবে কোথায়? যাওয়ার ভাড়া থাকে না, কোনো পথ থাকে না, এবং তাদের খুব দূরদৃষ্টিও থাকে না। তবে তারা দেখে যে ব্রাহ্মণরা, জমিদাররা চলে যাচ্ছে, তারা দেশের মায়ায় তারা বলছে মরলে এখানেই মরব, এটা আমার জন্মদেশ, এখানে মুসলমানরা মেরে ফেলুক, এটি আমার দেশ। কাজে 47 সনের পরে এদেশে অনেক হিন্দু পরিবার রয়ে গেছে আজও, এবং 47-এর পরে হিসাব করে দেখা যাচ্ছে হিন্দুদের সংখ্যা অতিমাত্রায় কমে গিয়েছে। এখন জমিদাররা চলে গেল কেন, আর গরিব কৃষক, শ্রমিক, মেহনতি যে হিন্দু সম্প্রদায় তারা থেকে গেল। এবং আমার অনেক বন্ধু তারা কলকাতা যেয়ে আমার সাথে আলাপ করে, বন্ধু আজ প্রায় 25-30 বছর দেশ ত্যাগ করে এসছি, দেশের কথা ভুলিনি, আমরা এখন ভারতের রিফিউজি, ভারতের সিটিজেনশিপ পেয়েছি বটে, কিন্তু অন্তর ওই বাংলাদেশ। এই ছেলেটার বাড়ি বরিশাল, আমার অন্তর ওই দেশে। আমি কি করে ভুলবো, বলতে পারছি না। কাজী যে যার জীবনে এই বাস্তবতার শিকার হন নাই, তাদের বোঝা খুবই মুশকিল। অনুরূপভাবে ভারতের থেকে মুসলিম ধনাঢ্য ব্যক্তিরা 47 সনে ভারত থেকে চলে এসছে বাংলাদেশে, এবং বাংলাদেশের বিভিন্ন শহরে এরা তাদের অর্থ সম্পদ নিয়ে এসে এখানে সেট হয়েছে। আবার ভারতবর্ষে ওই নিম্ন শ্রেণীর গরিব মুসলিম পরিবারগুলো আজও ওখানে রয়ে গেছে, এবং প্রতিনিয়ত তারা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হচ্ছে। এখন এই দাঙ্গাগুলোর পিছনে আমরা দেখি কি, জয় জয় রাম, জয় শ্রীরাম,
এদিকে শুনি কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যিশু ধর্মে বা বৌদ্ধ ধর্মে বা কোরআন শরীফে বা মহাভারত গীতা গীতা বা সনাতন ধর্মে এই সব কার্যকর্ম নাই। তারপরেও দেখা যাচ্ছে কি শুক্রবার মসজিদে নামাজ পড়ে এবং নামাজের পরে ওখানে পরিকল্পনা করে দাঙ্গা হাঙ্গামার এবং কাফের বেদিন তাড়াবার পরিকল্পনা। পবিত্র ধর্মশালায় বসে ডিসিশন নিয়ে রাস্তায় নেমে হিন্দু তোরা কোথায় যাবি, তোদের মূর্তি নিয়ে ভারতে চলে যাওয়া। অনুরূপভাবে ওই যে জয় শ্রীরামের দেশে অযোধ্যায় ওখানেও হিন্দুরা, নিম্নবর্ণের হিন্দুরা ধর্ম ওই মঠ মন্দিরে বসে পরিকল্পনা নিয়ে মুসলমানদের শিরচ্ছেদ করে, মুসলমান মেয়েদের জোরপূর্বক ধর্ষণ করে, মুসলমান পরিবারকে আগুন লাগায়। একই কাজ বাংলাদেশে আমি সচক্ষে দেখেছি। হিন্দুর বাড়ি আক্রমণ, হিন্দুদের শাখা ভেঙে দিচ্ছে, সিঁদুর তুলে দিয়ে জোরপূর্বক কলেমা পড়াইয়া মুসলমান বানাচ্ছে। এটা কি আমাদের ইসলাম ধর্মে আছে? এটা আমাদের কোরআন শরীফে কি আছে? নাই। আবার ওরা যা করছে, ভারতবর্ষে যা করছে, ওদের গীতায় কি এইগুলো আছে? ওদের জয় শ্রীরামকে এইগুলো করছে? আমাদের কোনো নবী কি এইসব করছে? যুদ্ধ হয়েছে, ধর্মীয় যুদ্ধ হয়েছে, সে সময়ের প্রেক্ষাপট এবং ধর্মীয় দাঙ্গার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। আজকে তো যে ধর্মীয় যুদ্ধ হচ্ছে, আজকের ধর্মীয় যুদ্ধের প্রেক্ষাপটটা সে যুগের মতো না। এই যুগে জোরপূর্বক আপনার পরিবারে যদি কিছু হিন্দু লোকেরা এসে আপনাদের সব কিছু লুটপাট করে, আপনার ঝি বউকে রেপ করে, আপনার স্ত্রীকে যদি রেপ করে, আপনার কেমন লাগবে? আবার মুসলমানরা একটা হিন্দু নবশূদ্র পরিবারে যেয়ে তাদের ঘরে ঢুকে তাদের মালামাল লুটখোর করছে, তাদের বউদেরকে র্যাপ করতেছে। এটা কোন ধর্মে আছে? কিন্তু আমরা এই দৃশ্যগুলা দেখছি এবং এগুলো কোনো ধর্মে নাই। তারপরে এটা কেন হচ্ছে যেটা ধর্মে নাই? এর পিছনে আছে ভূ রাজনীতি, লোকাল ভূ রাজনীতি। এবং এই যে ধর্মীয় দাঙ্গায় জয় শ্রীরামের যে টাকা পয়সা লাগতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারে যে টাকা পয়সা লাগছে, এই আন্দোলনের টাকা কে দিচ্ছে, পয়সা কে দিচ্ছে? এবং যখন কোনো ধর্মে এই সমস্ত নাই, কিন্তু দুটা সম্প্রদায় এগুলো করছে। আমি এও দেখেছি একটা নারীকে 4-5 জন মিলে জোরপূর্বক ঘরে আটকিয়ে রাখে তাকে রেপ করছে। এটা কোন ধর্মে আছে? এগুলা বর্ণনা করতে গেলে আমার নিজেরও চোখের পানি এসে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি, কিন্তু যখন কোনো গীতায় নাই এইসব কার্যকলাপ, কোরআনে নাই এইসব কার্যকলাপ, কিন্তু ঘটছে এবং ঘটা করে ঘটছে। হিন্দুরা জয় শ্রীরাম বলে মুসলিম পরিবারের মেয়েদেরকে বোরখা ছিঁড়ে ফেলছে, মাথায় সিঁদুর দিয়ে হিন্দু বানিয়ে বিয়া করছে। মুসলমানরা এরকম এই একই কাজ করছে। এগুলোর পিছে ভূ রাজনীতি, এর পিছনে কোনো ধর্ম নাই। এবং নারায়ে তাকবীর আলাদের যারা গার্জিয়ান, যারা বুঝে, আর জয় শ্রীরামের যারা গার্জিয়ান, যারা বুঝে, এরা বসে আলাপ করছে না, মীমাংসার কোনো কথা বলছে না,
দুই ধর্মের পুরোহিতরা কোনো সম্মেলন করে বলছে না তোমরা থামো, তা বলছে না। কাজেই এই ধর্ম অন্ধ, একজন সাধারণ মানুষ ধর্ম অন্ধ তা নয়, এদের পুরোহিতরা এর থেকে কঠিন ধর্ম অন্ধ। এখন এইসব চলবে কতদিন? যে কথা আমি একটু আগে বললাম, আপনার সামনে যদি হিন্দু লোকেরা ঢুকে একটা মুসলমান, মানে আপনার মেয়েকে যদি, আপনার জীবকে যদি ইজ্জত নষ্ট করে, আপনার কেমন লাগবে? আবার কিছু মুসলমান একটা হিন্দু পরিবারে ঢুকে তাদের মারামারি লুণ্ঠন, অগ্নিসন্দেহ, তার মেয়েদেরকে যদি রেপ করে, তার কেমন লাগবে? কাজী এটা আমি বলছি, কিন্তু এর বাস্তব যে আক্রান্ত হচ্ছে, যে এর শিকার হচ্ছে, সেই এই যন্ত্রণা বুঝবে, সে এই কষ্টটা বুঝবে। কিন্তু যাহা কিছু হচ্ছে, ভারত বাংলাদেশের ধর্মীয় মুরব্বী যারা আছে, তারা কেন বসে এগুলো থামাচ্ছে না? তারাও ধর্ম অন্ধ, এবং তারা জানছে না এর পেছনে ভূ রাজনীতিটা কি। সে একটা উদাহরণ দেই। বাংলাদেশে শুরু হয়েছিল কতগুলো ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোঠা আন্দোলন, আমরা এই চাকরি চাই ইত্যাদি। কোঠা আন্দোলন সরকার মেনে নিয়েছিল, এবং কোঠা আন্দোলনদেরকে সরকার তাদের সাথে আলাপ করে সন্তোষজনক মীমাংসা হয়। কিন্তু কোন শক্তি কোঠা আন্দোলনটাকে থামিয়ে দিয়ে আরও এগোতে থাকে, রাজনৈতিকভাবে এগোতে থাকে। এবং কোঠা আন্দোলনের পরে আসে কি স্বৈরাচার উৎখাত করা, এবং স্বৈরাচারের সাথে আসে কি ভারতীয় পুতুল। ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে বা ভারতকে এখানে যুক্ত করে আন্দোলনটা জোর পায়। কোঠা আন্দোলন থেকে সর্বশেষ কী হলো? জুলাই বিপ্লব, অর্থাৎ এটা সরকার পালিয়ে গেল। ভারতের আধিপত্যবাদ, ভারত এখানে মার্কেট হারালো, বিনিময়ে আসলো কারা? ন্যাটো, মার্কিন সাম্রাজ্যবাদ এলো। মার্কিন সাম্রাজ্যবাদের সাথে বর্তমান চুক্তি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি আপনারা সবাই জানেন। দেখ, এটা আমার আলাপের বিষয় ছিল না। আলাপের বিষয় ছিল এই রিফিউজিতেই থাকি। এখন যদি আমরা আমাদের জীবন ব্যবস্থার সে গ্রোথ থেকে মানব জাতির ধারাবাহিক পদযাত্রায় এখন সবাই শিক্ষিত সমাজ বলে, সভ্য সমাজ বলে, সভ্য দুনিয়া বলে, গণতান্ত্রিক দুনিয়া বলে, সব কিছু বলে, কীটা হচ্ছে পশ্চিমবাংলা আর বাংলাদেশে কি হচ্ছে, এবং এর রেজাল্টটা কী হবে এবং কোন দিকে যাচ্ছে? ওরা বলছে যে রাম মন্দির ভারতে নিয়ে যাও, আর বলছে মন্দির হবে, ঘরের ভিতরে মন্দির করতে হবে। আর এক দল বলছে মসজিদ থাকতে পারবে না, এদেশে কোনো নামাজ হবে না, সমস্ত মসজিদ গুড়িয়ে দেওয়া, সমুদ্র মাদ্রাসা গুড়িয়ে দেওয়া। এসবের পিছে একটা রাজনীতি চলছে, গভীর সাম্রাজ্যবাদী পলিসি আছে এখানে। এটা দেখতে পাই না আমরা, এবং বুঝতেও চেষ্টা করি না। আজকের সাম্রাজ্যবাদী দয় বিভক্ত একাধিক সাম্রাজ্যবাদীরা শোষণ নিপূরণের জন্য তাদের বাজার দখল এবং দখলকৃত বাজার পুনর্দখল, পৃথিবীর মানচিত্র আজকে পরিবর্তন হবে। ভূদখলের যে নীল নকশা, এগুলো তাদের করতেই হবে। সাম্রাজ্যবাদের যে মুনাফাভিত্তিক যে পলিসি প্রোগ্রাম, সেটা থমকে যাচ্ছে। সাম্রাজ্যবাদী ব্যবস্থার পছন্দ ধরেছে। সাম্রাজ্যবাদীর শেষ স্তরে দাঁড়িয়ে তাদেরকে মরিয়া হইয়া এই সাম্রাজ্যবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে দুনিয়াটাকে পুনর্বন্টন করতে হবে, অর্থাৎ ভৌগোলিকভাবে আবার বাজার দখল এবং নূতন বাজার খুলতে হবে। এটা হলো এখানে বর্তমান দুনিয়ার
দুনিয়ার বাইরে কলকাতাও না, দুনিয়ার বাইরে ঢাকাও না। সাম্রাজ্যবাদের বাইরে পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গা নাই। কাজে দক্ষিণ এশিয়া বা এশিয়া বা ভারতবর্ষের উপরে সাম্রাজ্যবাদ এসে যাচ্ছে। যেহেতু মধ্যপ্রাচ্যে, ওখান থেকে তাদের সরে আসতে হবে, কারণ হরমুজ প্রণালী তাদের হাতছাড়া হয়েছে। মধ্যপ্রাচ্যে একচাটিয়া তেলের মাতুব্বরি আর নাই। তাদের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী নীতি বহাল রাখতে হলে নূতন এলাকা দরকার হবে। সেই এলাকা হিসেবে ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়া। আমাদের দেশে যেগুলো যা হচ্ছে, ধর্ম নিয়ে শুরু করছে এরা। 2টো ধর্মকে সামনাসামনি নিয়ে আসছে। জয় শ্রীরাম, না তকবীর, আল্লাহু আকবার। জয় শ্রীরাম, অযোধ্যার জয় শ্রীরামও এগুলো বলে নাই, করে নাই। ইসলাম ধর্মের মহানবীরাও এগুলো বলে নাই, করে নাই। আমাদের দেশের জঙ্গিরা, ভারতের শিবসেনারা, বাংলাদেশ শিবিররা কি বলছে? হিন্দু মুক্ত দুনিয়া, এবং যারা থাকবা মুসলমান হতে হবে। ওরা কি বলছে? হিন্দুস্থান রাষ্ট্রের ধর্ম হবে সনাতন ধর্ম, সনাতনী ধর্ম, এবং এখানে মুসলমান থাকতে পারবে না। নামাজ পড়তে হলে পাকিস্তানে চলে যাও। তাদের রাজনীতির অনেক নেতাদের মুখে আমি এই কথা শুনেছি। এদেশে কি হচ্ছে? মসজিদ মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সমস্ত মানুষকে ইমানি মুসলিম হতে হবে। শরিয়া এবং সুন্নাহ ভিত্তিক আইন করতে হবে, অর্থাৎ আসমানের কিতাবের অনুশাসন করতে হবে। ওরা আবার অনুরূপ কথাটা বলছে। জয় শ্রীরামের সনাতনী শাসন ব্যবস্থা করতে হবে। আদালত, সুপ্রিম কোর্ট চলবে, সেখানে থাকবে ব্রাহ্মণরা। এখানে একইভাবে বলছে, এখানে আদালত, সেনাবাহিনী, এখানে থাকবে সব মৌলভী সাহেবেরা, অর্থাৎ ধর্মগুরুরা। যেটা আফগানিস্তানে আছে। আফগানিস্তানের গোটা শাসন ব্যবস্থা পরিচালিত হয় তৎসময়ের যে মাদ্রাসার শিক্ষকরা ছিল, প্রাচীন প্রিন্সিপাল ইত্যাদি সকল মাদ্রাসার শিক্ষকরা এখন আফগান সরকার। আমাদের এখানেও সকল মাদ্রাসার শিক্ষকরা রাষ্ট্র প্রশাসনে আসবে এবং রাষ্ট্র চালাবে। ভারতের শিবসেনাদের ওই একই কথা। সমস্ত সরকারি কর্মচারী হতে হবে শিবসেনাদেরকে নিয়ে। এখন আমার প্রশ্ন, এটার রেজাল্টটা কি? মানুষের রুজি রোজগারের সমাধান আছে? ভাত মাছের সমাধান আছে? শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এখানে কি আছে? উল্লেখ আছে? নাই। কাজী শোষক শ্রেণীকে, শোষকটাকে একটা শ্রেণী হিসাবে দেখতে হবে। শোষক মুসলিম, শোষক বৌদ্ধ, শোষক হিন্দু, তা না। শোষক একটা শ্রেণী। এই শোষকদেরকে একটা শ্রেণী হিসাবে দেখতে হবে, আর শোষিতদেরকে একটা শ্রেণী হিসাবে দেখতে হবে। অর্থাৎ শোষিত শ্রেণীর স্বার্থ এক। সম্মানিত শ্রমিক, কৃষক সহ সকল মেহনতি মানুষের যারা শ্রমিকের পরিচয় শ্রমিক, শ্রমিকের পরিচয় ঈশ্বর, ভগবান। আমি একটু ভিন্ন কথা চলে গেছি, আমি ফিরে আসবো ওখান থেকে। এবং শ্রমিকের কথা থাকবে না আমার মহানবী, আমার খোদা। আমি একটা কথা দিয়ে বুঝাতে চাচ্ছি, কিন্তু আমি ওটা বলতে চাচ্ছি না। শ্রমিকের ধর্ম থাকবে না, কৃষকের ধর্ম থাকবে না, সবারই ধর্ম থাকবে। শোষক শ্রেণীটাকে উৎখাত করতে হবে। শোষক শ্রেণী বা শোষণ ব্যবস্থা কোনো ধর্মীয় ব্যবস্থা নয়। শোষণ ব্যবস্থা মানুষ কর্তৃক সৃষ্টি। শোষণ ব্যবস্থা আমাদের প্রভু শোষণ ব্যবস্থা সৃষ্টি করে দেয় নাই। আমাদের প্রভু পৃথিবীর এতগুলো রাষ্ট্র সৃষ্টি করে দেয় নাই।
আমাদের প্রভু রাষ্ট্রের সীমানা তার কাটা বেড়া দিয়ে দেয় নাই, এগুলা মানুষে করেছে। কাজেই ভারতবর্ষের আইন করতে হবে মানুষ দ্বারা, বাংলাদেশের আইন করতে হবে মানুষ দ্বারা, মানুষ মানে শোষক শ্রেণীর দ্বারা না। ওয়ার্কার্স ক্লাস, মজদুর ক্লাস, কমিউনিস্টদের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থা, কমিউনিজম ব্যবস্থা। আপনার সমাজতান্ত্রিক কমিউনিজমের ব্যবস্থায় ধর্মীয় দাঙ্গা থাকে না। সমাজতান্ত্রিক কমিউনিজম ব্যবস্থায় শোষক শ্রেণীটাই থাকে না। চোর ডাকাত বাটপাট দেহ ব্যবসা থাকে না। রাষ্ট্রে রাষ্ট্রে মারামারি থাকে না। কমিউনিস্ট ব্যবস্থায় কোনো ধর্মীয় হানাহানি থাকে না। যার ধর্ম, যার মঠ মন্দির, যার মসজিদ, যার গির্জা, ওখানে সে প্রার্থনা করবে দেল মন দিয়া। এতে রাষ্ট্র বা কোনো আইন কানুন বা উৎপাদন ব্যবস্থা বা আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। ইবাদত করলে, প্রার্থনা করলে, পূজা করলে মানব জাতির কোনো ক্ষতি হয় না, কোনো সম্পদের ক্ষতি হয় না। একটি লোক পূজা করছে, একটি লোক নামাজ পড়ছে, এতে কোনো ক্ষতি হয় না। বায়ুমণ্ডল দূষিত হয় না, উৎপাদন ব্যবস্থার ধ্বংস হয় না। কিন্তু শোষণ ব্যবস্থা ক্ষতি হয়। বুর্জুয়ারা শোষণ করে গরিবের শ্রম, গরিবকে, ধনীরা শোষণ করে গরিবকে। এই শোষণ ব্যবস্থা এক মানুষ আর এক মানুষকে ধ্বংস করে, এক মানুষ আর এক মানুষের রক্ত চুষে খায়। শোষণ ব্যবস্থার কথা বলা হচ্ছে এখানে, আমাদের প্রভুর কথা বলা হচ্ছে না, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে বলা হচ্ছে না। আর ঈশ্বর এই শোষণ ব্যবস্থা সৃষ্টি করে দেয়নি। ঈশ্বর পুঁজিবাদ সৃষ্টি করে দেয়নি। ঈশ্বর সাম্রাজ্যবাদ সৃষ্টি করে দেয়নি। ঈশ্বর এগুলো কিছুই করে নাই। শোষক শ্রেণীর দ্বারা এগুলো সৃষ্টি হয়েছে। আর এই শোষক শ্রেণীকে কমিউনিস্ট ব্যবস্থা উচ্ছেদ হলে কমিউনিস্ট ব্যবস্থায় বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা হবে। এইখানে এই সমস্ত সমস্যা দূর হবে। আজকে যে সমস্যা, আমি আমার জরুরি আলাপের বিষয়ে ধারাবাহিক 10 পর্বে রিফিউজি নিয়ে আলাপ করছিলাম। রিফিউজি সমস্যা বা শোষণ ব্যবস্থা, ধর্ষণ, মারামারি, যুদ্ধ, এটা তো আজকে হচ্ছে না। এটা সেই যে কাল থেকে মানুষের ভিতরে ব্যক্তিগত মালিকানা এসছে, সেই থেকে মানব জাতির জীবন ব্যবস্থার পথে পথে, অর্থাৎ আমাদের ধারাবাহিক, আমাদের পদযাত্রায় আমরা এগুলো দেখে এসছি। এবং এই যুগে যেগুলো হচ্ছে, অতীতের কোনো যুগে এই অমানবিক, নিষ্ঠুর, নির্মম এবং যা পশুতে করে না, তার থেকে ঘৃণ্য কাজ, অর্থাৎ জোরপূর্বক রেপ, জোরপূর্বক নারী হরণ, জোরপূর্বক ধর্মকে গিলানো, এসব অতীতের কোনো ব্যবস্থা ছিল না। কাজেই আমাদের হিসাব করতে হবে ধারাবাহিক আমাদের জীবন ব্যবস্থায় সমাধানটা হয় নাই। আমি বা কমিউনিস্ট পার্টি বা কমিউনিজমের কথাটা বলছি, এটা তো অতীতে ছিল না। কমিউনিস্ট পার্টি তো অতীতে ছিল না। 18 শতকের থেকে কমিউনিস্ট পার্টির জন্ম হয়, কমিউনিস্ট পার্টি শুরু হয় এবং পৃথিবীর বহু দেশে কমিউনিস্ট ব্যবস্থা চালু ছিল। এবং মালিকরা, শোষকরা ভয় পেয়ে তারা দুনিয়ায় কমিউনিস্ট নিধন করার জন্য তারা পুঁজিবাদীরা মিলে ন্যাটো জোট করেছিল। অর্থাৎ সর্বহারা শ্রেণী বা শ্রমিক শ্রেণী যাতে জার্মান, জাপান, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড এসব দেশ যাতে দখল করতে না পারে। আর কমিউনিস্ট তখন তাদেরও একটা জোট হয়েছিল, ওয়ার্স জোট। এটা সমাজতান্ত্রিক জোট, অর্থাৎ ওয়ার্কার শ্রেণীর আন্তর্জাতিক জোট। সেই আন্তর্জাতিক জোটটা টিকে থাকতে পারে নাই। কুলাক শ্রেণী, অর্থাৎ বিশ্ব সাম্রাজ্যবাদী শোষকদের কারণে এটা টিকে থাকতে পারে নাই। সমাজতন্ত্র কমিউনিজম, কোনো দেশের জনগণ এটাকে রিভল্ট করে, বিদ্রোহ করে এটা চাই না, সমাজতন্ত্র চাই না, এই আন্দোলন হয় নাই।
কাজে আমাদের হালে এই ভারত বাংলাদেশে যেটা হতে যাচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতকে নিয়ে তার যে নীল নকশা, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রথম ধাপই হয়েছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এবং শিব সেনাদের জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি কতটুকু ক্লিয়ার করতে পারলাম? যাই হোক, দুটাকে ধর্মের সামনে নিয়ে এসে সাম্রাজ্যবাদের যে বর্তমান পলিসি, সেই পলিসিটাই হচ্ছে কি সাম্রাজ্যবাদ, মানে ধর্ম নিয়ে। আর সাম্রাজ্যবাদ বা শোষক শ্রেণী জানে, এবং যে কোনো দেশের যে কোনো মৌলবাদী সরকার যদি হয়, পুঁজিবাদের বা শোষণ ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। তাই সাম্রাজ্যবাদ জানে ওখানে শিবসেনা ক্ষমতায় আসুক, সাম্রাজ্যবাদ জানে এখানে মৌলবাদীরা, বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসুক, কিন্তু শোষণ ব্যবস্থা অর্থাৎ মৌলবাদীরা সমাজতান্ত্রিক এবং শোষণ ব্যবস্থা উচ্ছেদ করবে না। শিবসেনারা, জয় শ্রীরামারাও শোষণ ব্যবস্থা উচ্ছেদ করবে না। এখানে এটা আমাদেরকে বুঝতে হবে। এবং শ্রমিক শ্রেণীকে মুক্তি পাইতে হলে শ্রমিকদেরকে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, শ্রমিক শ্রেণী বা শহীদ শ্রেণীর দল এগুলো না। শহীদ শ্রেণীর দল কমিউনিস্ট পার্টি, ভারতবর্ষের জন্য এই একই কথা। বিজেপি শ্রমিক শ্রেণীর দল না, কংগ্রেস শ্রমিক শ্রেণীর দল না, ভারতের ওয়ার্কার্স পার্টির দল হবে ও দেশের বামফ্রন্ট ইত্যাদি। তো অনেক কথা বললাম, এবং সর্বশেষ আমি যেটা বলছি খুবই দুঃখজনক। অর্থাৎ আমার সামনে ঘরে ঢুকে একদল লোক ঘরে ঢুকে জয় শ্রীরাম দিয়ে আমার স্ত্রীকে রেপ করতেছে, আমার সামনে আমার মেয়েকে রেপ করতেছে, জয় শ্রীরাম জিন্দাবাদ দিয়ে। একইভাবে হঠাৎ একদল মুসলমান এসে আমার ঘরে ঢুকে আগুন লাগাচ্ছে, আমার মেয়েকে জোর করে হিন্দু বানাচ্ছে, আমার জীবকে রেপ করছে। এটা হচ্ছে না? এটা তো মূর্ত, এটা তো হচ্ছেই, কিন্তু মিডিয়া এগুলা এতটা প্রকাশ করে না। বিভিন্ন মিডিয়ায় খবর দেখেন আমি যা বলছি এগুলো ঘটতেছে কিনা। কাজে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাকে অবশ্যই শ্রমিক শ্রেণীর কমিউনিস্ট পার্টিতে আসতে হবে, আর কোনো পথ নাই। এবং বুর্জুয়ারা, শোষকরা এসব করেই যাবে, এবং খুবই দুঃখজনক। আমি রাজনীতির বাইরে এসে একটা কথা বলব, মানবতা নাই, মনুষ্যবোধ নাই। আমরা তো পশু না, কিন্তু এগুলো যখন হচ্ছে, ধর্মীয় গুরুরা আজ পর্যন্ত কি কেউ বলেছে যে অন্য ধর্মের মসজিদ মাদ্রাসা ভাঙতে নেই? এদেশে কি বলেছে যে মঠ মন্দির, প্রতিমা, দুর্গা মূর্তিগুলো ভাঙতে নেই? এবং সবাই আমরা এক প্রভুর সৃষ্টি, সৃষ্টিকর্তা আমাদের এক। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হাবভাবে দেখা যাচ্ছে শিবদের এবং ভারতের জয় শ্রীরামদের প্রভু জয় শ্রীরাম, এখানে হাবভাব দেখা যাচ্ছে এদের প্রভু আল্লাহ, ওদের প্রভু ভগবান। খ্রিস্টানদের প্রভু যিশু, বৌদ্ধদের প্রভু গৌতম। তাদের যে কথাবার্তা, তাদের যে রাজনীতি, তাদের যে যুদ্ধের প্রিপারেশন, প্রস্তুতি, মনে হচ্ছে কি ওরা আল্লাহ, মুসলমানরা আল্লাহর, হিন্দুরা ভগবানের, বৌদ্ধরা গৌতম বুদ্ধের, খ্রিস্টানরা যিশুর। ঠিক এইভাবে সেপারেট দেখা যাচ্ছে। আমি আলাপ করে দেখেছি, একটা হিন্দু ছেলের সাথে যখন আলাপ করি, ওরা ভগবান সৃষ্টি করছে তাদের, ওরা মুসলমান ওদের আল্লাহ সৃষ্টি করছে, ওরা বৌদ্ধ ওদের ত্রিভুজ সৃষ্টি করছে। এখন খোদাকে তারা বিভক্ত করে ফেলছে। আমাদের এক সৃষ্টিকর্তা, আমাদের প্রভু এক,
আঙ্গুল, সবার আঙ্গুল কেটে ফেললে এক রক্ত বেরোবে? সবার ব্যথা বেদনা এক, সবার শরীরের সব কিছু এক। এটা আমি কোনো অস করতে বসি নাই, কিন্তু তারপরেও হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান লড়াইটা কিসের জন্য? লড়াইটা একমাত্র পুঁজিবাদের, এর পিছনে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ। এটা তো কোনো ধর্মীয় যুদ্ধ না, কোনো ধর্মীয় যুদ্ধ না। ইসলাম রক্ষা করার বিষয় নাই। মূর্তি পূজা বা মূর্তি গড়া, তাতে ইসলাম ধ্বংস হয়ে যায় না। আবার আপনার মসজিদ ভেঙে ফেললে, মুসলমান জবাই দিলে, মুসলমানকে জরুরি কলমা পড়ে ইসলাম ধর্ম নষ্ট হয়ে যাবে না। ইসলাম ধর্মের মেয়েদেরকে রেপ করলে ইসলাম ধ্বংস হবে না। এবং মুসলমানরা সমস্ত হিন্দু মেরে ফেললেও সনাতন ধর্ম নষ্ট হবে না। কোনো ধর্ম নষ্ট হয় না। এক ধর্ম আরেক ধর্মের লোককে মেরে ধর্ম নষ্ট হয় না। ধর্ম নষ্ট হওয়ার বিষয় নয়। ধর্ম মানব জাতির সাথে সাথে ধর্ম এসছে, ধর্মের বিকাশ আছে, এবং মানুষ ধর্ম করবেই। যতকাল মানুষ আছে ততকাল ধর্ম আছে। কাজী জোর করে মুসলমানের মসজিদ ভেঙে দিলে, মুসলমানের বাড়ি আগুন লাগালে ইসলাম ধর্ম ধ্বংস হবে না। রামকৃষ্ণের যে হচ্ছে গাইবান্ধায় যে রাম মূর্তি হচ্ছে, এটাকে ভেঙে দিলে সনাতন ধর্ম ভেঙে যাবে না। সমস্ত হিন্দু এদেশ থেকে তাড়িয়ে দিলে হিন্দু ধর্ম নষ্ট হবে না। ধর্ম নষ্ট হওয়ার বিষয় নয়। যেটা আমরা করছি না বুঝে একে অপরকে হত্যা করছি। এবং রিফিউজি হওয়া, আমি সর্বশেষ জরুরি আলাপের বিষয় ছিল রিফিউজি। এবং রিফিউজি হওয়ার যে কি কষ্ট, যে রিফিউজি হন নাই সে বুঝবেন না। এবং যার সামনে যার স্ত্রীকে রেপ করে অন্য ধর্মের লোক এসে, এবং অন্য ধর্মের লোক এসে যখন আমার পুত্রবধূকে জোর করে রেপ করে, যে পরিবারে ঘটছে সেই পরিবারটা জানে। এবং যে ছেলেটা দেশ ত্যাগ করে আর এক দেশে থাকে সেই জানে, আর কেউ জানবে না। তো থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে সাক্ষাৎ হবে। আমি আজকে এই মুহূর্তের জরুরি আলাপের বিষয় ছিল রেফিউজি। 10 পর্ব, ধারাবাহিক পর্ব 10। সাথে থাকবেন, আমি সাথে আছি। প্রচুর বিদ্যুতের সমস্যা হয়। একটা সমস্যা, আমার ঘরের পাশে মোরগ ডাক দেয়, তাড়িয়ে দিলে আবার চলে আসে। আমি দুঃখিত এর জন্য।